দীর্ঘ টালবাহনার পর গতকাল সোমবার 11ই আগস্ট 2025 ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভাতে সংখ্যাগরিষ্ঠের ভোটে ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025 পাশ হয়ে গেল। আর এই বিলটা পাশ হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডভিয় জানাচ্ছেন যে এই বিলটা হতে যাচ্ছে ভারতীয় ক্রীড়া জগতের এক যুগান্তকারী সিদ্ধান্ত। কিন্তু এই ন্যাশনাল স্পোর্টস পলিসি ভারতীয় ফুটবলের জন্য কতটা কাজে আসতে পারে, ওসিআই পিআইও প্লেয়ার সম্পর্কে কি আপডেট আছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যে একজন অটোনোমাস বডি তাকেও কি এই বিলের আন্ডারে আসতে হবে, কিংবা আন্ডার-23 যে দলটা কিছুদিন বাদে এশিয়া কাপ খেলবে তাদের সম্পর্কে কি কি রিপোর্ট আছে, চলুন আজকের ভিডিওতে এই সবটাই জেনে নেব। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। যেহেতু ভারতবর্ষ 2036 সালে অলিম্পিকের জন্য বিড করতে চলেছে, আর আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নির্দেশ অনুসারে বলা আছে যে কোনো দেশের সমস্ত ধরনের খেলাধুলার ফেডারেশনকে একটা ছাতার তলায় নিয়ে আসতে হবে, যে কাজটা করছে এই ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025। যে কারণে একজন অটোনোমাস বডি হওয়া সত্ত্বেও বিসিসিআইকে এই ন্যাশনাল স্পোর্টস পলিসির আন্ডারে আসতে হয়েছে। তবে বিসিসিআইকে আরটিআই অ্যাক্টের অধীনে আসতে হবে না, কারণ বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট কেন্দ্রীয় সরকারের উপর ডিপেন্ডেন্ট নয়। আর এখন থেকে ভারতের সমস্ত খেলাধুলার ফেডারেশনে কর্মসমিতির নির্বাচন নিয়মিত করতে হবে এবং প্রত্যেক বছর অডিট ঘোষণা করতে হবে। যদি এই কাজগুলো ওই ফেডারেশন না করে তবে ওই ফেডারেশনের থেকে তাদের স্বীকৃতি কেড়ে নেওয়া হবে। ফলে এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতীয় খেলাধুলোর এই ফেডারেশনগুলোতে বোর্ডের পদাধিকার পদে যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু খুব সহজ হয়েছে। কিন্তু এই বোর্ডের পদাধিকার পদে যাওয়ার জন্য এখনও কি পূর্বের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা অগ্রাধিকার পাবেন, নাকি যারা সত্যিকারে ওই সমস্ত খেলাধুলো খেলেছেন বা যারা জানেন যে কিভাবে খেলতে হয় তারাই অগ্রাধিকার পাবেন, সেটা কিন্তু এই বিলে এখনো পর্যন্ত জানা যায়নি। এবার আসি এই ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025 কি ভারতীয় ফুটবলের ওসিআই এবং পিআইও প্লেয়ার সম্পর্কে কোনো আপডেট আছে, তাহলে বলবো যে না। এই ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025 এটা একটা গভর্নেন্স বিল। অন্যদিকে ওসিআই ও পিআইও প্লেয়ার সম্পর্কে যে বিলটা আসতে চলেছে সেটা হচ্ছে একটা সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে, যার মধ্যে ইনক্লুড থাকবে হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, ফরেনার রেজিস্ট্রেশন, রিজিওনাল অফিস এবং অন্যান্য আরও দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে একজন প্লেয়ারকে একটা টেম্পোরারি পাসপোর্ট দেওয়া হবে, যেটার সাহায্যে তারা আন্তর্জাতিক পর্যায়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। তবে এটুকু আশা অন্তত করা যাচ্ছে যে প্রথম ধাপটা অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025 যখন ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভাতে সংখ্যাগরিষ্ঠর ভোটে পাশ হয়ে গেল, এরপর রাজ্যসভাতেও এটা পাশ হওয়া বাকি আছে, তারপর এটা আইন হবে। তো এই প্রক্রিয়া বা এই প্রসেসটা যদি সহজভাবে হয়ে যায় লোকসভাতে যেমনভাবে হলো, তাহলে আমরা আশা করতে পারি যে ওসিআই ও পিআইও প্লেয়ার নিয়ে যে টেম্পোরারি পাসপোর্টের কথা বলা হয়েছে সেটাও দ্রুত সলভ হবে। এবার আসি ভারতীয় অনূর্ধ্ব-23 দলের আপডেট নিয়ে, যেখানে বলা হচ্ছে যে অনূর্ধ্ব-23 দলের যে মোট 31 জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছিল তাদের মধ্য থেকে মাত্র 15 জন এই মুহূর্তে ন্যাশনাল ক্যাম্পে আছে নৌশদ মুসার অধীনে, যেখানে আছে বাংলার ইউনাইটেড স্পোর্টসের সাহিল হরিজন। কিন্তু বাকি 16 জন এই অনূর্ধ্ব-23 দলের প্লেয়াররা এখন ন্যাশনাল ক্যাম্পে নেই, যাদের মধ্যে সোহেল ভট্ট, পার্থিব গগৈ, ম্যাকাটনের মতো প্লেয়াররা ডুরান্ড কাপের প্রস্তুতিতে ব্যস্ত। অন্যদিকে আয়ুষ ছেত্রী, এলান সাজির মতো প্লেয়ার যারা এফসি গোয়ার হয়ে এসিএল প্রিলিমিনারি স্টেজে প্রস্তুতিতে ব্যস্ত, এরা 14ই আগস্টের পরে ন্যাশনাল ক্যাম্পে আবার যোগদান করবে। এবং এই অনূর্ধ্ব-23 দলের জন্য সবচেয়ে যেটা বড় আপডেট হচ্ছে খেলনাও থেকে আমরা জানতে পারছি, সেটা হচ্ছে যে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ভারতের এই অনূর্ধ্ব-23 দল মালয়েশিয়াতে যাবে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, এবং সেখানে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইরাকের অনূর্ধ্ব-23 দলের সঙ্গে। এই মুহূর্তে ভারতের ফুটবলে ফিফা র্যাঙ্কিং 133, অন্যদিকে ইরাকের 58। ফলে এই দুটো ফ্রেন্ডলি ম্যাচে ভারতের অনূর্ধ্ব-23 দলের প্লেয়ারদের যে এক নতুন শিক্ষা হবে, তারা যে এক দুরন্ত ম্যাচ খেলতে পারবে একটা তাদের থেকে উচ্চমানের প্রতিপক্ষের বিরুদ্ধে, সেটা এই ভারতের অনূর্ধ্ব-23 দলের জন্য খুব ভালো একটা সুযোগ হতে যাচ্ছে। কিন্তু এই যে দুটো ম্যাচটা, সেটা কি কোথাও কোনো লাইভ টেলিকাস্ট হবে নাকি ক্লোজ ডোর ম্যাচ হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। যদি কোথাও এই ম্যাচটিকে লাইভ দেখানো হয় তবে সেটাও আপনাদেরকে আমি জানি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছোট্ট আপডেটটা আপনাদেরকে দেওয়ার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।